সিল্ক রুট ভ্রমণের তৃতীয় পর্বে জয়েস ট্রাভেলগ সবাইকে স্বাগত জানাচ্ছে। আসুন দেখে নিই আমরা আজ কি কি দেখব। পছন্দ হয়েছে না, একটু খারাপ লেগেছে কারণ গরম জলটা পাইনি। হ্যাঁ, গিজারটা অন করার পরে অনেকক্ষণ ধরে তোমার কি গরম জল rating? আসেনি। আমার রেটিং, আমার গরম জলটা সুইচটা নেভাতে ভুলে গেছিলাম বলে পরে অবশ্য দেখেছি গরম জলে মানে গরম ভালোই হয়েছিল। তোমার খাবারগুলো ডাবল হট ওয়াটার। তোমার এই সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব একটা খারাপ নয়। পদমচেন থেকে ঋষিখোলা যাওয়ার পথে রেনকের কাছে পাহাড়ের ওপর সিদ্ধিবিনায়ক মন্দির। কেমন লাগছে ঋষিখোলা? সিল্ক রুট ভ্রমণের তৃতীয় পর্ব পদমচেনের বিকেলে নাম না জানা পাখির ডাক দিয়েই শুরু করি। এখন আমরা আছি সিল্ক রুটের প্রধান চেনে। হোটেলটার নাম হলো সাইলেন্ট উড হোটেল। এইটা হলো আমাদের রুম 109। এইটা হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম, এটা হলো একটা সিঙ্গেল বেড, এটা হলো আমাদের লাগেজ সব আছে এখানে, এটা হলো একটা ডাবল বেড। এখন রাত্রি তাই না হলে এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ আসে এখানে। এটা হলো আমাদের ব্যালকনি, দরজাটা খোলা নেই কারণ ঠান্ডা হাওয়া ঢুকছে। এটা হলো একটা ডাবল বেড, এখানে আমাদের সব ব্যাগ রাখা আছে, এখানে রুটি রাখা আছে, এখানে একটা ডাস্টবিন আছে। আমরা এখন ওল্ড সিল্ক রুটের পদমচেনে আছি, সাইলেন্ট উড হোমস্টেতে। এটা রুম নাম্বার 107। এখানে সবাই বসে আছে। হাই বলে দাও। হাই। কেউ একটা হাই বলো। সবাই হাই করছে। হাই। পছন্দ হয়েছে? না, একটু খারাপ লেগেছে কারণ গরম জলটা পাইনি। হ্যাঁ, গিজারটা অন করার পরে অনেকক্ষণ ধরে তোমার কি গরম জল rating? আসেনি। আমার রেটিং, আমার গরম জলটা সুইচটা নেভাতে ভুলে গেছিলাম বলে পরে অবশ্য দেখেছি গরম জলে মানে গরম ভালোই হয়েছিল। তোমার খাবারগুলো ডাবল হট ওয়াটার। তোমার এই সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব একটা খারাপ তবে নয়। আমাদের এই যে এখন আমরা একসঙ্গে গ্রুপে আড্ডা দিচ্ছি, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। আর এই যে বিছানায় শুয়ে শুয়ে বাইরের প্রকৃতি দেখেছি, এটাও আমার খুব ভালো লেগেছে। আমাদের এখানে গরম জল আছে না? হ্যাঁ, গিজার তখন চালানো হয়নি তো, মোটামুটি সময় লেগেছিল। আমাদের ওই স্টিলের বোতলে গরম জল আছে। এখান থেকে নিয়ে গেলে বাহ, আমি শুধু ওকে ডগ নিয়ে বলুন, কত রকমের ডগ, হাস্কি থেকে ও সমস্ত ওইসব নিয়ে রিসার্চের মতো। সাইবেরিয়ান হাস্কি। সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিন সকালে মেঘে ভরা পদমচেন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। পথে দেখে নেব সিদ্ধিবিনায়ক মন্দির। প্যাকিয়ং ডিস্ট্রিক্টের রেনকের কাছে এই বিশ্ববিনায়ক মন্দির বা সিদ্ধিবিনায়ক মন্দির 2016 সালের 3 অক্টোবর তদানীন্তন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এবং বিশ্ব হিন্দু পরিষদের চেয়ারম্যান দীনেশ চন্দ্র উদ্বোধন করেন। ব্যাকড্রপে পাহাড় আর মন্দির চত্বরে সমুদ্র মন্থনের কাহিনী বর্ণিত আছে। বিশ্ববিনায়ক মন্দিরের শান্ত সমাহিত পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে কয়েকটা ছবি তুলে আমরা ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দিলাম। শুনেছিলাম এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু আমাদের 30 টাকা পার পারসন এন্ট্রি ফি নিয়েছিলেন।
আধ ঘন্টার মধ্যেই আমরা কিন্তু চলে এলাম ঋষিখোলা। এই যে আমরা নদীর ওপর দিয়ে গাড়িতেই পার হচ্ছি, যাচ্ছি আমাদের ফার্মস্টের দিকে। বর্ষাকাল ছাড়া এভাবেই গাড়ি আপনাদের নদীর এপারে ফার্মস্টের কাছেই চলে আসবে। এই হলো ঋষিখোলা। এই ব্রিজটা দিয়ে আপনাদের আসতে হবে, আর এখান থেকে গাড়িও এসে যাবে, আর ব্রিজটা দিয়ে হেঁটেও আসতে পারে। বৃষ্টিতে জল বেশি থাকলে এই ব্রিজটা দিয়ে গাড়ি আসতে পারে, এখান দিয়ে গাড়ি আসতে পারে না, তাহলে এখন তো গাড়ি এসে যাচ্ছে। এসে আপনারা এই রাস্তা ধরে চলে যাবেন মাঙ্কি লজ। এটা ধরে যেতে পারেন, আর না হলে এটা দিয়ে ঘুরে আসতে পারেন। এদিকটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর এই সাইডটা হলো সিকিম। অর্থাৎ এই নদীটাই কিন্তু, অর্থাৎ ঋষিখোলা নদী কিন্তু এই দুটো স্টেটকে ডিভাইড করেছে। অর্থাৎ স্টেট ডিভিশন বাউন্ডারি কি না একটা ছোট্ট নদী, অর্থাৎ একটা স্টেট থেকে একটা স্টেটে আপনাকে যেতে গেলে মাত্র 8 সেকেন্ড সময় লাগবে। চলুন আমরা মাঙ্কি লজের ভেতরটা একটু প্রবেশ করার চেষ্টা করি। স্টিপি মাউন্টেনি রাস্তাটা দিয়ে আপনারা ঘুরেও আসতে পারেন যদি কারোর পায়ের বা হাঁটুর সমস্যা থাকে। এই রাস্তা থেকে ভয় পাবেন না, এইভাবে আপনারা উঠে পড়বেন। উঠে পড়লে এখানে দেখতে পারবেন লেখাই আছে ওয়েলকাম টু মাঙ্কি লজ। এখানেও আপনাদের থাকার ব্যবস্থা আছে, একেবারে সামনে ঘর। আর এছাড়া এখানটায় বসে আপনারা সারাদিন ধরে উপভোগ করতে পারেন নদীর প্রবাহমানতা। এদিকে একটা ব্রিজ আছে, অনেক গাছ আছে। এই গাছটার এগুলো দেখে অনেকটা পাইন কোনের মতো মনে হচ্ছে, কিন্তু আমি জানি না, এগুলো তো কাগজ ফুল যতটুকু বুঝতে পারছি। প্রচুর কুকুর আছে, রাজহাঁস আছে, আর দেখুন বড় বড় সোয়ান, রাজহাঁস। আর এই সামনে যে ফুলটা আছে এটা কিন্তু এখনই আজকেই ফেন্সিং দিল আর কি ওরা। আর এই ঘরগুলোতে আমরা আজকে আছি, মাঙ্কি লজ। পেছনে আছে পাহাড়ের ব্যাকড্রপ, আর এখানে টার্কি আছে। এগুলোতে অনেক অ্যানিমাল আছে, যেমন আছে টার্কি আছে, ভেন আছে, ডগ আছে। অস্মিতা এখন দাঁড়িয়ে আছে ঋষিখোলা রিভার বেডের কাছে। অনেক অ্যানিমাল পেয়েছে, তাই ও খুব খুশি আছে আজকে। সঙ্গে বাড়ির বাচ্চারা থাকলে তাদের কিন্তু টার্কির সাথেই সারাদিন সময় কেটে যাবে। কেমন লাগছে ঋষিখোলা? ঋষিখোলায় কিছু স্টিল ফটোগ্রাফ তোলা হলো। অস্মিতকে নদীর জল নিয়ে খেলতে দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। মনে এলো সুদীপ্ত সরকারের নদীর জল। নদী চলে আপন সুখে, কত জল নিয়ে বুকে, জলে আবার মাছ খেলে, সেই মাছ ধরে জেলে। বান হলে জল ফুলে, গ্রাম শহর সব তলে, নদীর জল সবই করে, কত স্মৃতি ভাঙে গড়ে। আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। সারাটা দিন নদীর ধারে বসিয়ে কাটিয়ে দেওয়া যায়। ঋষিখোলা মাঙ্কি লজ থেকে নদীর পাড় ধরে ধরে হেঁটে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে যেতে কতক্ষণ লাগে জানেন? আসুন দেখে নি কতক্ষণ লাগে। সময় লাগবে 10 সেকেন্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই হচ্ছে ঋষিখোলা রিভার বেড। আর দেখুন এধারে কি লেখা রয়েছে, কালিম্পং ওয়েস্ট বেঙ্গল। মানে আমরা এখন ওয়েস্ট বেঙ্গল স্টেটের কালিম্পং পোর্শনে রয়েছি। এখান থেকে আমরা উঠছি, উঠে আমরা কাউন্ট করে করে যদি আপনারা দেখেন যে কতক্ষণে আমি চলে এলাম। ওয়েলকাম টু সিকিম, সিকিমে প্রবেশ করলাম।
এদিকেও নদী বয়ে চলেছে, আর এদিক দিয়ে আপনারা যতটা হাঁটতে পারেন নদীর সুন্দর কলকল শব্দ, জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। একটা অসাধারণ মোহময় পরিবেশ। আমার তো ব্যক্তিগতভাবে ঋষিখোলা এই রিভার বেড এই অংশটা খুবই ভালো লেগেছে। আপনারা এলে আমি বলবো এখানে অবশ্যই কিছুটা সময় কাটিয়ে যাবেন। অনেক পাথর রয়েছে। বর্ষাকালে কিন্তু এই ঋষিখোলা এমন থাকে না, অনেক বেশি জল থাকে, তখন এই ব্রিজগুলো দিয়ে এপার ওপার করতে হয়, গাড়ি আর যায় না। আমি বসে আছি সিকিমে, আর যেটা দেখতে পাচ্ছেন ওই পাটটা, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কালিম্পং, আর মাঝখানে বয়ে যাচ্ছে ঋষিখোলা। এবার আসি আমাদের 7 জনের 5 দিন 4 রাতের সিল্ক রুট ভ্রমণের ডিটেলসে। এপি মিল প্ল্যানে ফুডিং, হোমস্টে, এনজেপি টু এনজেপি, বোলেরো কার পুরোটার প্যাকেজ বাবদ আমাদের দিতে হয়েছিল 51,500 রুপিস, যার 25% প্রথমে অনলাইনে পে করে বুকিং কনফার্ম করতে হয়েছিল। সেকেন্ড 25% জার্নি শুরুর 10 দিন আগে অনলাইনে দিতে হয়েছিল সোল লেন সংস্থাকে, আর বাকি 50%-এর মধ্যে 10,000 টাকা ড্রাইভারকে দিতে হয়েছিল। জুলুকে স্নো লাইন হোমস্টেতে 10,000 টাকা দিতে হয়েছিল। পদমচেনে সাইলেন্ট উড রিট্রিটে পৌঁছে 5,750 টাকা দিতে হয়েছিল। এই ছিল মোট 51,500 টাকার ব্রেকআপ। এটা ছিল টোটাল প্যাকেজ মূল্য। 3 জনের জন্য কিন্তু এই প্যাকেজ মূল্য হবে 31,500 টাকা, এবং 5 জনের জন্য প্যাকেজ মূল্য হবে 41,500 টাকা। এছাড়া অতিরিক্ত খরচ বলতে ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ থাকার জন্য ড্রাইভারকে যেহেতু লাভা হয়ে ঘুরে যেতে হয়েছিল, তাই ও 2,000 টাকা এক্সট্রা দাবি করে। আমরা শেষ পর্যন্ত 1,000 টাকা দিয়েছিলাম। রংলিতে পারমিট করার জন্য গাড়ির খরচ দিতে হয়েছিল 800 টাকা, আর 7 জনের প্রত্যেকের 65 টাকা করে মোট 455 টাকা দিতে হয়েছিল। এছাড়াও রংলিতে ছিল পার্কিং চার্জ 30 টাকা, আর ম্যান্ডেটরি অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছিল 600 টাকা দিয়ে, যদিও সেটা কোনো কাজেই লাগেনি। এনজেপিতে পার্কিং ফি, সিন্ডিকেট চার্জ যেটা 220 টাকা দিতে হয়েছিল। সিদ্ধিবিনায়ক মন্দিরে এন্ট্রি ফি 30 টাকা পার হেড ও পার্কিং ফি 20 টাকা দিতে হয়েছিল। মোট 2,855 টাকা এক্সট্রা দিতে হয়েছিল। পদমচেন ও ঋষিখোলায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া গেলেও দাম ছিল অত্যন্ত বেশি। জুলুক আর আড়িতারে তো পাওয়াই যায়নি, তাই এনজেপি থেকেই আমরা কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনে নিয়েছিলাম মোটামুটি 700 টাকার। ট্রেন ফেয়ার বাদ দিলে আমাদের পার পার্সন পড়েছিল 7,765 টাকা মতো। হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের টিকিট 1,565 টাকা, ফুড না নিলে 380 টাকা বাদ দিয়ে 1,186 টাকা পার হেড। এক্সিকিউটিভ চেয়ার কারে ফেয়ার 2,142 টাকা, আর ফুড ছাড়া 3,708 টাকা। আমরা চেয়ার কারেই গেছিলাম। ফেরার টিকিট ছিল 12378 পদাতিক এক্সপ্রেসে, যার থার্ড এসি টিকিট ফেয়ার ছিল 945 টাকা পার হেড। কেউ স্লিপারে এলে 360 টাকা পার হেড, সেকেন্ড এসিতে 1,325 টাকা পার হেড। অর্থাৎ যদি আপনারা কেউ মিনিমাম খরচে 5 দিন 4 রাতের সিল্ক রুট ট্যুর করতে চান, আর ভাবেন ট্রেনে দুবারই আপনারা স্লিপার ক্লাসে যাত্রা করবেন, তাহলে 7 জনের টিম হলে আপনাদের পার হেড খরচ পড়বে 8,535 টাকা। 3 জনের টিম হলে প্যাকেজ খরচ হবে, ওয়াগনার গাড়ি দিয়ে হবে 32,500 টাকা, জনপ্রতি খরচ পড়বে 10,833 টাকা, আর স্লিপার ক্লাস ট্রেন ভাড়া ধরে জনপ্রতি 3 জন গেলে খরচ হবে 11,603 টাকা। থার্ড এসিতে করে গেলে জনপ্রতি খরচ হবে 12,723 টাকা। অর্থাৎ আপনাদের পার হেড খরচ কিন্তু 3 জনে গেলে অনেকটাই বেশি হয়ে যাবে। এক পিঠ যদি বন্দে ভারত এক্সপ্রেসে যান তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি খরচ হবে 13,323 টাকা। প্রথম দিনের আড়িতারের হেভেন্স ভ্যালি হোমস্টেতে ও শেষ দিনে ঋষিখোলায় ঋষি ইকো ট্যুরিজম লজের খাবারের মান, স্বাদ ও পরিমাণ ঠিকঠাক থাকলেও জুলুকের স্নো লায়ন ও পদমচেনের সাইলেন্ট উড রিট্রিটে খাবারের মান ছিল অত্যন্ত খারাপ। স্বাদ ও পরিমাণ দুই ছিল খুবই কম। আমার পরামর্শ, সাথে শুকনো খাবার ক্যারি করবেন বা এনজেপি থেকে কিনে নেবেন, কারণ প্রতিটা হোমস্টের কাছে খাবার কেনার জন্য কোনো দোকান ইত্যাদি কিন্তু আমরা খুঁজে পাইনি। সব হোমস্টের নাম, কন্ট্যাক্ট ডিটেলস, ড্রাইভারের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রয়োজনে প্যাকেজে বা সেপারেট বুকিং করে আসতে পারেন। রুম কন্ডিশন কিন্তু সর্বত্রই ভালো ছিল। গিজার সর্বত্রই পেয়েছি, কেবলমাত্র ঋষিখোলায় গরম জল বালতি করে আনতে হয়েছিল।
আমার মতে হোমস্টের সাথে খাবারের ব্যাপারে আলাদা করে কথা বলে নিলে প্রয়োজন মতো এক্সট্রা চার্জ দিয়ে আপনাদের কিন্তু অনেক সমস্যাই মিটে যাবে। মনে থাকবে ডুয়ার্সের চা বাগান, গনেক ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা ও রাস্তার ধারে বরফ। মনে থাকবে পদম চেনে মেঘের আনাগোনা। মনে থেকে যাবে ঋষিখোলার নদীর চঞ্চলতা। আর সব থেকে বেশি যেটা মনে থেকে যাবে তা হলো আমাদের টিম মেম্বারদের সবার একসাথে ঘুরতে যাওয়ার এই অদম্য স্পিরিট। মনে থেকে যাবে কেবলমাত্র অস্মিতের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে শারীরিক অসুস্থতা সত্ত্বেও সে তার এই ট্যুর কমপ্লিট করার অদম্য ইচ্ছা। মনে থেকে যাবে কদম চেনে ছোট্ট ছাগলছানা গোটির সাথে অস্মিতের বন্ধুত্বের সেই দুপুরটা। মনে থেকে যাবে মন্দাকিনী দিভাইয়ের অস্মিতের সাথে প্রাণ খুলে আলাপচারিতা। মনে থেকে যাবে ছাতা মাথায় রোহিতদার সাথে ঋষিখোলার রিভার বেডে হাঁটা। মনে থেকে যাবে অভিজিৎ স্যারের সাথে কিশোর কুমারের গান শোনা। মনে থেকে যাবে ঋষিখোলায় হাস্কি, জার্মান শেফার্ড, টার্কি, সোয়ানের সাথে অস্মিতের আলাপচারিতা। মনে থেকে যাবে মৌহাদির রডোডেনড্রন প্রীতি। মনে থেকে যাবে বন্দে ভারতের সামনে ছবি তোলার জন্য একেবারে ট্রেনের লাইনে নেমে পড়া। মনে থেকে যাবে এই পাঁচটা দিন 5 ন্যানো সেকেন্ডের মতো মিলিয়ে যাওয়া। জার্নিটা শুরু করেছিলাম কলিগ হিসাবে, কিন্তু শেষে এসে হয়ে গেলাম সিল্ক রুট ট্যুর পরিবারের সদস্য। মনে থাকবে। মনের মতো উল্লাসে অনেক দিন পরে গেলাম একটু দূরে বন্দে ভারত চড়ে। এমন সুন্দর ভ্রমণে অনেক কিছু হয় অর্জিত, আনন্দ আর উল্লাসে বিষণ্ণতা হয় বর্জিত। ঠিক সেই ক্ষণে আমি গেলাম বসে, আর অগোছালো মনে কল্পনার ছবি ভাসে। কল্পনা আর বাস্তবের বন্ধনে খানিক স্মৃতি রোমন্থনে।
অজুহাত শোনালেও বলি এবারে ঠিক ডিটেল ট্যুর ব্লগিং করা হয়নি, যে কোনো কারণেই হোক। তবে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।